ছবির মতো সুন্দর প্রত্যন্ত ওই শহরে যাওয়া যায় কেবল একটি সড়ক ধরেই। চেক রিপাবলিকের ছোট্ট শহর এটি। bohemiaর ক্রুশনে হরি পর্বতমালার জঙ্গলের গভীরে এর অবস্থান। পাহাড়ের ঢালে সুদৃশ্য ঘর, প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেই সেখানে গড়ে উঠেছে বসতি। অনেক ভবন নতুন হলেও কোনো কোনোটি সময়ের ক্ষত ধারণ করে আছে বুকে। এই জাচিমভেই ডলারের উৎপত্তি হয় 500 বছর আগে, 1520 সালে। পরিহাসের বিষয়, ডলারের সেই জন্মস্থানেই এখন ডলার চলে না। জাচিমভে জর্জ ওয়াশিংটনের ছবি সম্বলিত ডলারের আদৌ কোনো মূল্য নেই। 16 শতকের জাচিমভ রয়্যাল মিন্ট হাউস জাদুঘরের পরিচালকের হাতে এ ডলার দিতে গেলে তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। দুই সহকর্মীকে ডেকে বলেন, আমি অনেক দিন ধরে এর একটিও দেখিনি। জাচিমভে আমরা কেবল করুণা, ইউরো বা কখনো কখনো রুশ মুদ্রা, রুবেল গ্রহণ করি। 3 বছরেরও বেশি সময় ধরে আপনি প্রথম মার্কিনী যিনি এখানে এসেছেন। জার্মান সীমান্তের কাছে চেক রিপাবলিকের এ শহরে বাসিন্দা মাত্র 2300 জন। বলা হয় এই শহরটি ঘুমায় না। অনেকে হয়তো এর নাম শোনেননি, কিন্তু এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ। আর যুক্তরাষ্ট্রে প্রচলনের অনেক আগে সেখানেই জন্ম পুরো বিশ্ব দাপিয়ে বেড়ানো মুদ্রা ডলারের। এখন এই শহরটিতে ব্যাংকের চেয়ে বিনোদন কেন্দ্রই বেশি। প্রকৃতপক্ষে জাচিমভের প্রধান আকর্ষণ এর প্রকৃতি। পরিচ্ছন্ন ছোট্ট সড়ক চলে গেছে পাহাড়ের গা ঘেঁষে। শহরে এমন সব ভবন আছে যেগুলো ইতিহাসের সাক্ষী। আছে 16 শতাব্দীর দুর্গ। তবে আধুনিক স্থাপনারও দেখা মেলে। রয়েছে বিলাসবহুল ডে স্পা সেন্টার থেকে শুরু করে বিনোদন কেন্দ্র। পার্বত্যাঞ্চল উন্নয়ন বিষয় অলাভজনক সংস্থা ক্রুশনে হরি এরজ গেবার্গের পরিচালক মাইকেল আরবান বলেন, জাদুঘরের নিচতলায় গিয়ে দেখা মিলল প্রাচীন মুদ্রার। এগুলোই সেই ডলার। আরবান বলেন, বিশ্বের আর কোনো খনির শহর জাচিমভের মতো এত প্রভাবশালী ছিল না। কিন্তু আমরা ইতিহাস ভুলে গেছি। জাচিমভের অস্তিত্বের অনেক আগেই ওই এলাকার পাহাড় শাসন করত নেকড়ে ও ভালুকরা। 1516 সালে যখন বিপুল পরিমাণে রূপা আবিষ্কৃত হয়, তখন স্থানীয় উদ্যোক্তা কাউন্ট হিয়েরোনিমাস স্লিক সন্ত যিশুর দাদার নামানুসারে অঞ্চলটির নামকরণ করেন জোয়াকেম স্থল। স্থানীয় ইতিহাসবিদ জারোস্লাভ ওচেক বলেন, তখন ইউরোপ ছিল নগর রাজ্যের মহাদেশ। স্থানীয় শাসকরা ক্ষমতার জন্য প্রতিযোগিতা করছিলেন। তাদের মধ্যে কোনো মানক মুদ্রা ইউনিট না থাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর উপায় ছিল নিজস্ব মুদ্রা তৈরি। হিয়েরোনিমাস স্লিকি তা করেছিলেন। 1520 সালের 9 জানুয়ারি শাসক বোহেমিয়ান ডায়েট স্লিককে রৌপ্য মুদ্রা তৈরির অনুমতি দেন।